বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা কাফের 107 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানের দাবি যারা করবে, ঈমানদার যারা দাবি করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করবে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় আমি আল্লাহ তাদেরকে তাদের সেটার ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম যে জান্নাত, সে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। রাসূল বলছেন, বান্দারা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসটা চেয়ে নিও, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি থাকবো। আর জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা হবে তারা সকাল বিকাল রাসূলের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাবে। কিন্তু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন দুইটা। কয়টা শর্ত? এক নম্বরে দিলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে। আমরা যারা বলি আমরা ঈমানদার, আমরা তো দাবি করি আমরা ঈমানদার, দাবি করি না? কিন্তু আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমাদের সৎকর্ম নাই, ভালো কোনো কাজ নাই, যার কারণে আমাদের ঈমানটা ফেরাউনের ঈমানের চাইতেও দুর্বল। ঠিক কি না? আমাদের চাইতেও ফেরাউনের ঈমান আরো স্ট্রং ছিল। আবু জাহেল ঈমানদার ছিল, ফেরাউন ঈমানদার ছিল। ফেরাউনের ঈমানদারিত্বের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে জানাচ্ছেন, হাত্তা ইযা দারাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 91 নম্বর আয়াত, 11 নম্বর পারার মধ্যে আপনারা পাবেন। আল্লাহ বলছেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল আল্লাহকে বলে, আল্লাহ আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহর কোনো ইলাহ নাই, এবং বনী ইসরাইলের লোকেরা যার উপর ঈমান এনেছে আমিও তো তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু এরপরেও ফেরেশতারা আমার এই সাগরের মধ্যে চুবাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ফেরাউনকে জবাব দিচ্ছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি ঈমানদার এখন দাবি করছো, তুমি ঈমানদার এখন দাবি করছো, কিন্তু এর পূর্বে তুমি সব চাইতে বড় সন্ত্রাসী ছিলে। যখন বিপদে পড়ে তখন ইসলামের নাম নিয়ে মানুষের সামনে যায়, আবার যখন সময় আসে স্বার্থপরতার কারণে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ টুপি লাগায়, কেউ দাড়ি লাগায়, কেউ আবার আসরের নামাজ ভোট চাওয়ার জন্য একই মসজিদে 2 বার পড়ে, এমন মুসল্লি আছে না নাই? এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এরা কারা? এরা সুযোগ সন্ধানী। এরা আমাদের সমাজের সবচেয়ে বেশি, বরং শুধু বেশি না, এরাই আমাদের সমাজকে শাসন করছে, সব রকম ভাবে কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করছে। আল্লাহ বলছেন, নবী ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, এদের কারণে কিছু মানুষ সাময়িক কষ্ট পাচ্ছে, আবার কেউ সুখের সাগরে ভাসছে। হে রাসূল, এদেরকে আপনি বলে দিন এরা সামান্য সময়ের জন্য হেসে নেই, কিন্তু অনন্তকালের জন্য এদেরকে কি করতে হবে? কাটতে হবে। যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের হক আত্মসাৎ যারা করে, যারা মানুষকে বিভিন্ন রকম ভাবে অপমান অপদস্থ যারা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে আলাদা করে দাঁড় করাবেন, এবং এদের শাস্তিও হবে ভিন্ন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে এবং সৎকর্ম যারা করে তাদের জন্য আল্লাহর জান্নাত, এর বাইরে এই জান্নাতুল ফিরদাউসে কেউ যেতে পারবে না। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনলে পুরস্কারটা কি? আল্লাহ বলছেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমানু প্রথম শর্ত আল্লাহ দিচ্ছেন যারা ঈমান আনবে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া যদি অর্জন করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রহমতের যত দরজা আছে সব আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা কাজ যদি করে, আমানু আমার উপর ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া যদি অর্জন করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রহমতের যত দরজা আছে সব আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। আজকে দেখেন পৃথিবীতে মাত্র কয়েক বছর হলো তারা শাসন ক্ষমতা হাতে পেয়েছে আফগানিস্তানে, কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা পৃথিবীর ভিতরে এখন তারা তাদের ক্ষমতা সম্পর্কে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তারা জানান দিতে পেরেছে যে হুজুরদের দৌড় আগে ছিল মসজিদ পর্যন্ত, কিন্তু হুজুরদের দৌড় এখন আর মসজিদ পর্যন্ত নাই। হুজুরদের দৌড় এখন দেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত। কথা বলো ঠিক কিনা? শুধুমাত্র হুজুরদেরকে দমিয়ে রাখা হয় সব সময় বিভিন্ন কলা কৌশলে। দেখবেন যে যত দোষ নন্দ ঘোষ বলে না, আমাদের দেশেও তাই সুযোগ থাকে সব দোষ আলেমদের উপরে চাপানো হয়। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই। সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এদের অপরাধ একটাই, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাওয়া। ঠিক না? এই একটা কাজ যদি আলেমরা না করতো, নবীরা যদি এই কাজটা না করতেন, তাহলে নবীদের সাথে তৎকালীন সময়ের যারা ছিল তাদের সাথে যুদ্ধ হতো না, তাদের সাথে কোনো ঝামেলাও হতো না। আবু জাহেল বলেছিল যে নবী তুমি কি চাও? গাড়ি, বাড়ি, নারী, আর কি চাও? যা লাগে তাই তোমাকে দেওয়া হবে, তুমি শুধু আমাদের ক্ষমতা আছে এটাকে তুমি সমর্থন করো। রাসূল কি করেছিলেন? করেন নাই। সর্বশেষ ইমাম হুসাইনের কথা আমরা জানি, কারবালার ঘটনা সবাই আমরা যখন মুহররম আসে তখন আমরা সবাই কারবালার ঘটনা করে চিল্লায়, কিন্তু কারবালার মূল যে ঘটনা, ইমাম হুসাইনকে যখন প্রস্তাব দেওয়া হলো যে তুমি নবী পরিবারের লোক, তোমার রাজনীতির মধ্যে ঢোকার দরকার নাই, তুমি গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, যা চাই তাই দেওয়া হবে, তুমি শুধু আমি ইয়াজিদকে রাষ্ট্রপতি হিসেবে সমর্থন করেছিলেন। ইমাম হুসাইন সেই দিন চিন্তা করেছেন আমি ক্ষমতার মসনদে বসতে চাই না, কিন্তু তোমার মতো 2 নম্বর লোককে যদি আজকে আমি সমর্থন করি, আর আমার সমর্থন পাওয়ার পরে তুমি এই চেয়ারে বসে যত অপকর্ম করবে, একটা ভাগ আমি নবীর নাতি হলেও আমার আমলনামায় যাবে। এই কথা চিন্তা করে কারবালার প্রান্তর ইমাম হুসাইন জীবন দিয়ে, রক্ত দিয়ে শহীদ হয়ে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়ে গেছেন, জীবন দাও, রক্ত দাও, তবে 2 নম্বর কোনো মানুষকে সমর্থন করা যাবে না। তাই না? এই মসজিদের ইমাম যখন সিলেকশন হয়, কত রকম খুব দেখেন, ইন্টারভিউ চলবে, সারা চুয়াডাঙ্গা জেলার যত আলেম আছে সবাইকে নিয়ে আসবে। এবার সবার সামনে জিজ্ঞেস করেন অমুক সূরা তাফসীর আপনি বলেন, অমুক হাদিসের রেফারেন্স বলেন, আপনি কবে বিয়ে করেছেন, কয়টা সন্তান কবে হয়েছে, কোন দিন কি করেছেন, আবার হুজুরের 14 গোষ্ঠীর খবর নিয়ে আসেন না, যে হুজুর আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে, সব খবর নিয়ে আসেন। তো ইমাম সামান্য এই 15,000 টাকার বেতনের চাকরির জন্য ইমামকে যদি এত কানা ঘুষা করতে হয়, আর এত কিছু ফর্মালিটি যদি মেনটেন করতে হয়, একটা আসনের ভিতরে 2 লক্ষ 3 লক্ষ ভোটার থাকে, একটা দেশের দায়িত্ব আপনি যার উপর তুলে দিবেন, একটা দেশের প্রতিনিধি যাকে বানাবেন, তাকে যাচাই বাছাই করার ক্ষেত্রে আপনি অন্ধের মতো তাকে অনুসরণ করে গেলেন, সে যাই বলল আপনি তাই অনুসরণ করলেন, এই বিবেক দিয়ে আপনি জান্নাতে যাবেন অসম্ভব, জীবনেও জান্নাত পাওয়া যাবে সম্ভব? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে কাদের সাথে থাকলে, কাদের মধ্যে থাকলে, কাদের পথে থাকলে দুনিয়া এবং আখিরাত আমার জন্য সুন্দর হবে। আল্লাহ সেই দিকে আমাদেরকে চলার তৌফিক দান করে দিক। বলেন জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্ত দিচ্ছেন, আমানু, আমার উপর যারা ঈমান আনবে, ওয়াত্তাকাও এবং তাকওয়া যারা অর্জন করবে,
আপনার ঈমান আছে কিন্তু তাকওয়া নাই, ওই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে আছে? নাই।